পছন্দের তালিকায় সবারই হয়তো চিংড়ি মাছটাই সবার শীর্ষে মাছের মধ্যে। আর আমারও এর ব্যতিক্রম না। আজকে একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। আর আমরা এই চিংড়ি মাছ দিয়ে প্রায় নানান রকম সবজি রান্না করে খাই, দেখা যায় ভর্তা করে খাই। আমি সবগুলো চিংড়ি মাছ একসাথে কেটে রাখছি। অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিল, আর এই চিংড়ি মাছটা বেশি একটা ভালো ছিল না, তাই ভাবলাম পুরোটাই কেটে রাখি আর একটুখানি জাল দিয়ে রাখি। লবণ আর ঝালের গুঁড়ো দিয়ে আর হলুদ দিয়ে আর একটুখানি তেল দিয়ে এরকম আম্মু হালকা করে জাল দিয়ে রাখতো। আমিও এভাবে জাল দিয়ে রাখি মাঝে মাঝে, তবে সব সময় না। যদি ভালো চিংড়ি হয় তাহলে জ্বালাই না। তাজা তাজা চিংড়ি মাছ যেহেতু একটুখানি ভুনা করে খেতে কিন্তু মজাই লাগবে। সাথে টমেটো দিয়ে আদা রসুন জিরে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিলাম একটু ভালো করে মশলা, একটু কানে পেঁয়াজও কিন্তু দিয়েছিলাম আর কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। ভাজি ভাজি করতে করতে মনে হলো একটুখানি করলা দিয়ে দেখি এর মাঝে কেমন লাগে। যেই ভাবা সেই কাজ, কয়েকটা করলা লম্বা লম্বা করে ফালি করে কেটে এগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে, আর কিছুটা পানিও দিয়ে দিলাম। আর এতে হালকা করে সিদ্ধ একদম ভুনা ভুনা করে ফেললাম আমার করলা দিয়ে চিংড়ি মাছ। এই গরমে এর চাইতে ভালো কিছু আর কিছুই হতে পারে না। কি যে মজা খেলাম, মনে হলো অমৃত খেয়েছি। আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখবেন এই গরমে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।